শরীয়তপুর ৩ আসনের জনপ্রিয় জননেতা মিয়ানউদ্দিন আহমেদ অপুর বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শরীয়তপুর ৩ আসনের এই জনপ্রিয় নেতা মিয়ানউদ্দিন আহমেদ অপু জাতীয়তাবাদের শক্তিকে স্থায়ী করার জন্য এই ফ্যাসিবাদের সময় দীর্ঘ 10টি বছর তার জীবনের মূল্যবান সময় বিভিন্ন ষড়যন্ত্রমূলক মামলার শিকার হয়ে তিনি জেল জীবন অতিবাহিত করেছেন। শরীয়তপুরের মানুষের কাছে তিনি মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা থেকে মৃত্যুঞ্জয়ী জননেতায় পরিণত হয়েছেন। শরীয়তপুরের মানুষ বিশ্বাস করে শরীয়তপুরের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য মিয়ানউদ্দিন আহমেদ অপু কাজ করে যাচ্ছেন এবং কাজ করে যাবেন। আমরা দেখতে পেলাম এই তুমুল জনপ্রিয় নেতার সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য 12 তারিখে নির্বাচনের পরে তিনি যখন বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছেন এবং তার প্রতিশ্রুতি অনুযায়ী তিনি যে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড, স্কুল কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, রাস্তাঘাট নির্মাণের জন্য যে উদ্যোগ নিয়েছেন, তার এই উন্নয়নমূলক কর্মকাণ্ডকে ব্যাহত করার জন্য একটি কুচক্রী মহল, যারা ইতিমধ্যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি হিসাবে প্রতিষ্ঠিত, তাদের এই একটি ফেসবুক পেজের মাধ্যমে মিয়ানউদ্দিন আহমেদ অপুর এই জনপ্রিয়তাকে ক্ষুণ্ণ করার জন্য তার একটি বক্তব্যকে কোনো ধরনের যাচাই বাছাই না করে একটি খণ্ডিত অংশ প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। তারপরে আমরা দেখতে পেলাম তার এই সম্মান, তার এই জনপ্রিয়তা, যাতে শরীয়তপুরের মানুষ তাকে উন্নয়নের, তিনি যে গর্বিত শরীয়তপুর গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন, সেটি যাতে কোনোভাবে বাস্তবায়ন না হয়, সেই জন্য এই ফেসবুক পেজটি মিথ্যাচারে লিপ্ত হলো। তারপর আমরা দেখতে পেলাম বাংলাদেশের বিভিন্ন জাতীয় গণমাধ্যমগুলো কোনো ধরনের যাচাই বাছাই না করে সেই খণ্ডিত বক্তব্যকে ঢালাওভাবে প্রচার করে যাচ্ছে। মিয়ানউদ্দিন আহমেদ অপু, তিনি যে জিয়া পরিবারের একজন বিশ্বস্ত হাতিয়ার, তিনি তারেক রহমানের প্রিয় আস্থাভাজন ব্যক্তি হিসাবে তার সম্মানকে যাতে ক্ষুণ্ণ করা যায়, সেই জন্য বিভিন্নভাবে তাকে মিডিয়া ট্রায়ালের শিকার বানানো হচ্ছে। আমি আবারও এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি মিডিয়াগুলোকে আহ্বান জানাবো, মিডিয়া হলো যে কোনো দেশের একটি অন্যতম মাধ্যম, যার মাধ্যমে গণতন্ত্র শক্তিশালী হয়। সেই মাধ্যম কখনোই যে কোনো সংবাদ যাচাই বাছাই না করে প্রচার করতে পারে না। ইতিমধ্যে শরীয়তপুর প্রেস ক্লাব যারা সাংবাদিক রয়েছে এবং ওই দিন ওই ঘটনার সময় যারা সাংবাদিক উপস্থিত ছিলেন, তারা বিবৃতি দিয়েছেন এই ঘৃণ্য জঘন্য অপপ্রচারের বিরুদ্ধে। আমি আহ্বান জানাচ্ছি জাতীয় গণমাধ্যমগুলো যাতে তারা যে মিডিয়া ট্রায়ালের শিকার বানালো আমার প্রিয় ভাই মিয়ানউদ্দিন আহমেদ অপুকে, এই অবস্থান থেকে তারা যেন সরে আসে এবং তারা সঠিক নিউজ, সঠিক ঘটনাটি প্রচার করে।